সম্মানিত উপস্থিতি, জিকির অর্থ স্মরণ করা। এর মানে আমরা আল্লাহ রাব্বুল আলামিনকে স্মরণ করব। কখন স্মরণ করব সে কথা আল্লাহ তাআলা বলে দিয়েছেন। মুয়াজ্জিন যখন দিবারাত্রিতে ৫ ওয়াক্ত সালাতে আযান দেয়, হাইয়া আলাস সালাহ বলে, হাইয়া আলাল ফালাহ বলে, এর মানে বোঝেন? এর মানে হচ্ছে সালাতের জন্য আসবে এবং সফলতার জন্য আসবে। তাহলে সফলতা কোথায় রয়েছে? কথা বলতে হবে। আমি যদি প্রশ্ন করি তাহলে অ্যানসার দেবেন। তাহলে সফলতা কোথায় রয়েছে? নামাজে রয়েছে। সম্মানিত উপস্থিতি, দেখুন এই নামাজ ছাড়াও আল্লাহ রাব্বুল আলামিনকে স্মরণ করতে হবে দিবারাত্রিতে, যে কোনো মুহূর্তে, শুধু বাথরুম, টয়লেট এগুলো জায়গা ছাড়া যে কোনো জায়গায় যেখানে থাকি না কেন সর্ব অবস্থায় আমরা আল্লাহ রাব্বুল আলামিনকে স্মরণ করব। জিকিরের কিছু বাক্য রয়েছে যেগুলো বাক্য আদায় করার মাধ্যমে, পাঠ করার মাধ্যমে স্বয়ং আল্লাহ রাব্বুল আলামিন কি হয়? খুশি হয়। এবার দেখুন আল্লাহ তাআলা আমাদেরকে জিকির করতে বলেছেন। কখন জিকির করব, কিভাবে করব? আল্লাহ তাআলা সূরা আল-আহজাব 41 এবং 42 নম্বর আয়াতে বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুযকুরুল্লাহ, হে বিশ্বের বিশ্বাসীগণ তোমরা আল্লাহ রাব্বুল আলামিনকে স্মরণ করো, জিকির করো। কিভাবে জিকির করব? যিকরান কাসীরা, অধিক পরিমাণে স্মরণ করতে হবে, অধিক পরিমাণে আল্লাহ রাব্বুল আলামিনকে মনে প্রাণে স্মরণ করতে হবে, তাসবিহ তাহলিল পাঠ করতে হবে। কখন? ওয়াসাব্বিহুহু বুকরাতাও ওয়া আসীলা, তোমরা জিকির আদায় করবে সকাল এবং সন্ধ্যায়, সকাল এবং সন্ধ্যায়। তাহলে বোঝা যাচ্ছে যে ফজরের সালাত আদায় করার পর যে কিছু কিছু জিকিরের শব্দ রয়েছে, এই জিকিরগুলো করতে হবে। যেহেতু জিকিরের ফজিলত সম্পর্কে আলোচনা করতেছি, তাহলে ওদিকে বিষয়টি নিয়ে যাওয়া যাবে না। সম্মানিত উপস্থিতি, সন্ধ্যার কিছু জিকির রয়েছে, এমন সব জিকির রয়েছে, এই জিকিরগুলো যদি আমরা পাঠ করি তাহলে আল্লাহ তাআলা আমাদের জন্য কি হয়ে যাবে? আল্লাহ তাআলা আমাদের জন্য যথেষ্ট হয়ে যাবে। এরপর দেখুন যারা জিকির করে এবং যারা জিকির করে না তাদের উদাহরণটি কেমন। এই দুনিয়াতে অনেক মানুষ বসবাস করে। কেউ ৫ ওয়াক্ত সালাত আদায় করে, আবার কেউ ৫ ওয়াক্ত সালাত আদায় করে না। কেউ ৫ ওয়াক্ত সালাত আদায় করে কিন্তু সালাত শেষে তারা দুনিয়ার কাজ নিয়ে ব্যস্ত হয়ে পড়ে। আল্লাহ রাব্বুল আলামিনের কে যে একটু স্মরণ করবে এই স্মরণটুকুও করে না। এই ব্যক্তিদের সম্পর্কে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মাসালুল লাযিনা ইয়াযকুরু রাব্বাহু, যে ব্যক্তি মহান আল্লাহ তাআলাকে স্মরণ করে, যে ব্যক্তি মহান রব্বুল আলামিনের জিকির করে, ওয়াল্লাযিনা ইয়াযকুরু রাব্বাহু, আর যে ব্যক্তি আল্লাহ রাব্বুল আলামিনের স্মরণ করে না, জিকির করে না, দুনিয়া খেলতে মাশা নিয়ে মগ্ন হয়ে পড়ে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মাসালুল হাইয়্যি ওয়াল মাইয়িতি, তাদের উদাহরণ হচ্ছে মৃত্যু এবং জীবিত ব্যক্তির ন্যায়। অর্থাৎ একজন জীবিত মানুষের মাধ্যমে আমরা যে কোনো কাজ করতে পারি, আর মৃত্যু মানুষ তার ভিতর দেহ পড়ে থাকবে, তার রূহ থাকবে না। অর্থাৎ আমরা যদি মহান রব্বুল আলামিনের স্মরণ করি, জিকিরের বাক্যগুলো আমরা যদি কাজের ফাঁকে ফাঁকে সচরাচর রাস্তা দিয়ে চলতে গিয়ে, গাড়ির মধ্যে, যে কোনো মুহূর্তে অনার্বল যদি আমরা আল্লাহ রাব্বুল আলামিনকে স্মরণ করি তাহলে আমাদের অন্তর জীবিত থাকবে, অন্তর জীবিত হবে। আর যদি আমরা গাফেল হয়ে যাই, উদাসীন হয়ে যাই, তাহলে আমাদের অন্তর মরে যাবে। এটাই হচ্ছে জীবিত এবং মৃত ব্যক্তির উদাহরণ। সম্মানিত উপস্থিতি, দেখুন এই যে 2025 সাল চলে গেছে, আমরা রব্বুল আলামিনকে কি দিতে পেরেছি এটা আমরা চিন্তা করিনি। আজ থেকে 10 বছর পূর্বে যারা ছিলেন, 10 বছর পর আমরা কোথায় এসেছি, তাহলে আমাদের দুনিয়ার বয়স কমে যাচ্ছে, আমরা আখিরাতের দিকে এগোচ্ছি, এটা আমরা বুঝতেছি না। এজন্য মহান রব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীম সূরা হাশর 18 নম্বর আয়াতে বলতেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, হে বিশ্বাসীগণ তোমরা আল্লাহ তাআলাকে ভয় করবে। কাকে ভয় করতে হবে? আল্লাহ তাআলাকে ভয় করতে হবে। দেখুন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের
কাছে একজন সাহাবী এসে বলতেছেন, হে আল্লাহর রাসূল, আপনি আমাকে উপদেশ দিন। তখন আল্লাহর নবী বললেন, ইত্তাকুল্লাহ, তুমি আল্লাহকে ভয় করো। সাহাবী আবার জিজ্ঞেস করলেন, হে আল্লাহর নবী, আপনি আমাকে আরো উপদেশ দিন। তিনি বললেন, আল্লাহর নবী বললেন, ইত্তাকুল্লাহ, আল্লাহকে ভয় করো। আবার প্রশ্ন করলে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উত্তর দিলেন যে, ইত্তাকুল্লাহ, তুমি আল্লাহকে ভয় করো। এর মানে আমরা যদি আমাদের অন্তরের মধ্যে আল্লাহ তাআলার ভয় লালন করতে পারি, পালন করতে পারি, তাহলে সমুদ্রের তলায় গিয়ে এবং পাহাড়ে জঙ্গলের গভীর জঙ্গলের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দেখতেছেন, সেখানে গিয়েও আমরা পাপ কাজের সঙ্গে জড়িয়ে যাব না, কেননা আমাদের অন্তরের মধ্যে আল্লাহর ভয় রয়েছে। এজন্য আল্লাহ তাআলা বলতেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহ, হে বিশ্বাসীগণ, তোমরা আল্লাহকে ভয় করো। ওয়াতাকুন নাফসুম মা কাদ্দামাত লিগাদ, আর চিন্তা করে দেখো, লক্ষ্য করে দেখো, তুমি আগামী দিনের জন্য তুমি কি প্রেরণ করতে পেরেছো। তাহলে আমরা কি কখনো চিন্তা করেছি? প্রিয় যুবক ভাইয়েরা আমার, মুরব্বী বাবাজিরা, আমরা কখনো এই বিষয়গুলো নিয়ে চিন্তা করিনি। আমরা আল্লাহ তাআলার কাছে কি প্রেরণ করতে পেরেছি? ওয়াতাকুন নাফসুম মা কাদ্দামাত লিগাদ, এর অর্থ আছে কিয়ামত সম্পর্কে লক্ষ্য করতে হবে, কিয়ামত নিয়ে চিন্তা করতে হবে। আসল জ্ঞানী তো সেই যে কিয়ামতের দিনের কথা চিন্তা করে। সম্মানিত উপস্থিতি, এজন্য আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি তাআলা বলেছেন যে, আত্তাকুল্লাহ, আল্লাহকে ভয় করো, ইন্নাল্লাহা কাবীরুন বিমা তা'মালুন, আল্লাহ রাব্বুল আলামিন আমরা যা করি সব কিছু বিষয়ে সম্যক অবগত। এরপর তিনি বলতেছেন, ওয়ালা তাকুনু কাল্লাযীনা নাসুল্লাহ, আর তোমরা তাদের মতো হয়ো না যারা আল্লাহ তাআলাকে ভুলে গেছে। আল্লাহ তাআলাকে কারা ভুলে গেছে? আল্লাহ তাআলা আমাদেরকে যখন সৃষ্টি করলেন, তখন আল্লাহ তাআলা আমাদেরকে প্রশ্ন করছিলেন যে, আলাস্তু বিরাব্বিকুম, আমি কি তোমাদের রব নই? তখন আমরা সকলেই বলেছিলাম, বালা, জি, আপনি আমাদের রব। কিন্তু এই দুনিয়াতে আসার পর আমরা আল্লাহ তাআলাকে ভুলে গিয়েছি। এই কথা আল্লাহ তাআলা এখানে বলতেছেন, ওয়ালা তাকুনু কাল্লাযীনা নাসুল্লাহ, তোমরা তাদের মতো হয় না যারা আল্লাহকে ভুলে গিয়েছে। যারা আল্লাহ তাআলাকে ভুলে গিয়েছে, আল্লাহ তাদেরকে কি করেছেন? ভুলিয়ে দিয়েছেন। এই দুনিয়াতে আসার পর উদাসীন হয়ে গেছে, ফলে আল্লাহ তাআলা তাদেরকে ভুলে দিয়েছেন। আল্লাহ তাআলা নিজেও ভুলে গিয়েছেন। সম্মানিত উপস্থিতি, তাই আসুন আমাদেরকে চিন্তা করতে হবে যে আমরা আল্লাহ তাআলার কাছে কি নিয়ে দাঁড়াবো, কতটুকু আমল নিয়ে দাঁড়াবো, এগুলো নিয়ে আমাদেরকে চিন্তা করতে হবে। আমাদের বয়স বেড়ে যাচ্ছে, আমরা কবরের দিকে অগ্রসর হচ্ছি, কিয়ামতের দিকে অগ্রসর হচ্ছি। অতএব দুনিয়ার গাফলতি ছেড়ে, দুনিয়ার উদাসীন ছেড়ে আল্লাহ তাআলার শরণে, আল্লাহ তাআলার জিকিরে আসতে হবে আমাদের সকলকে। আল্লাহ তাআলা বলতেছেন অন্য এক আয়াতে যে, লা ইস্তাবি আসহাবুন নারি ওয়া আসহাবুল জান্নাহ, যারা জান্নাতের অধিবাসী আর যারা জাহান্নামের অধিবাসী তারা কখনো সমান নয়। আসহাবুল জান্নাতি হুমুল ফাইজুন, যারা জান্নাত দলের অন্তর্ভুক্ত হবে, জান্নাতীর অন্তর্ভুক্ত হবে, তারাই হচ্ছে সফলকাম। সম্মানিত উপস্থিতি, তাই আমাদেরকে চিন্তা করতে হবে যে আমরা আল্লাহ তাআলার সামনে কি নিয়ে দাঁড়াবো, কিভাবে দাঁড়াবো। আল্লাহ তাআলা যখন আমাদেরকে প্রশ্ন করবে এই দুনিয়ার জীবন সম্পর্কে, আমরা কিভাবে উত্তর দেব, কি নিয়ে আমরা দাঁড়াবো। আজকে আমাদের এই দুনিয়াতে বন্ধু বান্ধবের অভাব নেই, স্ত্রী সন্তান রয়েছে, পিতামাতা রয়েছে, কিন্তু কাল কিয়ামতের ময়দানে যখন আমাদের নিথর দেহ আঙিনায় পড়ে থাকবে, যখন আমাদেরকে কবরস্থ করা হবে, তখন আমাদের স্ত্রী সন্তান চলে আসবে, আমাদের আত্মীয় স্বজনরা আমাদেরকে ছেড়ে কবরে রেখে চলে আসবে, আমাদের সঙ্গে যাবে শুধু আমল। অতএব আমাদেরকে চিন্তা করতে হবে আমরা আল্লাহ তাআলাকে কতটুকু সন্তুষ্ট করতে পেরেছি, আমরা আল্লাহ তাআলার কতটুকু জিকির করতে পারি, আল্লাহ তাআলাকে কখন কিভাবে স্মরণ করতে পারি, এগুলো বিষয় নিয়ে আমাদেরকে গবেষণা করতে হবে। সম্মানিত উপস্থিতি, দেখুন এই দুনিয়ার জীবন অস্থিরতার জীবন, এই দুনিয়ার জীবন অশান্তির জীবন। শান্তি তো তারাই পাবে
তাদের যে টাকা পয়সা ধন দৌলত এগুলো রয়েছে, তাদের মধ্যে সুখ রয়েছে, কিন্তু শান্তিটা নেই। শান্তিটা সব আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে নাযিল হয়। আপনার অন্তর অস্থিরতা কাজ করতেছে, আপনার অন্তরের মধ্যে অশান্তি, আপনার ওষুধ হচ্ছে আল্লাহ তাআলা জিকির করতে হবে। কেন? আল্লাহ তাআলা বলতেছেন আলা বিযিকরিল্লাহি তাতমাইন্নুল কুলুব, জেনে রাখো আল্লাহ তাআলার স্মরণে, আল্লাহ তাআলাকে জিকিরে অন্তর প্রশান্তি লাভ করে, অন্তর শান্ত হয়ে যায়। তাহলে আল্লাহ তাআলা এর মাধ্যমে বললেন যে আমরা যখন অস্থিরতায় ভুগব, অস্থিরতা আমাদের মনের মধ্যে যখন কাজ করবে, তখন আমাদের উচিত হচ্ছে আল্লাহ তাআলা জিকির করা। জিকিরের বাক্যগুলো এরকম যে সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, ওয়া লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার। এই বাক্যগুলো অনেকেই আমরা জানি, আমরা কাজের ফাঁকে ফাঁকে এই বাক্যগুলো আমরা মুখ দিয়ে উচ্চারণ করব। কেননা মুখ তো আর কাজ করে না, কাজ করে আমাদের হাত, মস্তিষ্ক, এগুলোই কাজ করে, মুখ তো আর কাজ করে না। মুখ দিয়ে শুধু আমরা কথা বলি, অনর্থক কথা না বলে আমরা যদি জিকির করি, তাহলে আমাদের অন্তর প্রজ্বলিত হবে, অন্তর আমাদের জীবিত থাকবে। তাই আসুন আমরা সচরাচর চলাফেরার মধ্য দিয়ে জিকির আজকারের দিন কাটিয়ে দেব। যখন রাস্তা দিয়ে চলবো, দোকানপাটে আমরা ব্যবসা করবো, যখন কোনো কাজের মধ্যে থাকবো, তখন আমরা কি করব? আল্লাহ তাআলাকে স্মরণ করব। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, ওয়া লা ইলাহা ইল্লাল্লাহু, আল্লাহু আকবার। এগুলো বাক্য আমরা যখন যে বাক্যটি মুখে আসবে, তখন আমরা সেই বাক্যটি কি করব? আল্লাহ তাআলাকে স্মরণ করব সেই বাক্যের মাধ্যমে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক হাদিসের মধ্যে বলেছেন, আফজালুদ দুআ আলহামদুলিল্লাহ, আফজালুয যিকরি লা ইলাহা ইল্লাল্লাহ, সর্বোত্তম জিকির হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহ, ওয়া আফজালুদ দুআ আলহামদুলিল্লাহ, এবং সর্বোত্তম দোয়া হলো আলহামদুলিল্লাহ। এজন্য তো কেউ কাউকে জিজ্ঞেস করলে কেমন আছো, তখন প্রশ্নের উত্তর দেয় আলহামদুলিল্লাহ, আমি ভালো আছি। এর মানে কি? এর মানে হচ্ছে আফজালুদ দুআ আলহামদুলিল্লাহ, সর্বোত্তম দোয়া হচ্ছে আলহামদুলিল্লাহ। বিভিন্ন মাহফিলের প্যান্ডেল দেখবেন বক্তারা কি বহু কারণা বহু লা ইলাহা ইল্লাল্লাহ এই জিকিরটি করে, আবার এই জিকির দিয়ে পীর মাজার পূজারীরা ব্যবসা করে। তাই আসুন আল্লাহ তাআলার জিকির সচরাচর আমরা আদায় করব, আমাদের মুখ দিয়ে আল্লাহ তাআলা সে তৌফিক দান করেন। সকলে মিলে আল্লাহুম্মা আমিন। সম্মানিত উপস্থিতি, দেখুন আমরা যদি জিকির করি তাহলে আমাদের কি হবে? এক ব্যক্তি আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে প্রশ্ন করলেন, বললেন যে হে আল্লাহর নবী, আমার কাছে শরীয়তের যে বিধান